হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো কেমন আছো তোমরা সবাই বলো? আমি তো ভীষণই ভালো আছি। আর দেখো, বেরিয়ে পড়লাম মেন নাচের ক্লাসে। তোমরা কিছুদিন আগের ব্লগে দেখেছো কাহিনীকে নতুন একটা ডান্স ক্লাসে ভর্তি করিয়েছি। তো তারই আজকে ফার্স্ট ক্লাস, তো সেখানেই নিয়ে যাচ্ছি। আর ঠিক এই কারণের জন্যই মা মেয়েতে মিলে ভীষণই এক্সাইটেড। মানে ও যে ধরনের নাচ করে ক্লাসিক্যাল, তার থেকে এটা একটু হাটকে, মানে বেশ ডান্স ফর্মে নাচ করবে বলিউড সঙে, যেটা আমি করতাম। আমি একসময় ওয়েস্টার্ন ক্লাস করতাম, আমার ভীষণ ভালো লাগার, যার জন্য আমার মেয়েকেও দিয়েছি। একটা না মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় ডান্স ক্লাসে। তো যাই হোক, আর বেরোনোর আগে কি করছিলাম জানো? বেরোনোর আগে ভীষণই ল্যাদ খাচ্ছিলাম, ঘরে শুয়ে পড়ে ছিলাম। আর তো তারপরে যে টাইম হয়ে গেছে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। মানে আমার এরকমই হয় আর কি। আর এই দেখো, কথা বলতে বলতে চলেও এলাম। এটা হচ্ছে আমাদের টাকি কালীবাড়ি, আগেও দেখেছো ব্লগে। আর তার ঠিক পরেই হলো এই ক্লাবটা। তো নেমে গেলাম। আর যেহেতু নাচের ক্লাসের প্রথম দিন ছিল, সেহেতু একটু লেট হচ্ছিল। প্রত্যেকটা ক্লাসে 10 মিনিট কি 15 মিনিট করে একটু লেট ছিল। তো যাই হোক, আমরা দেখো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে যেই আগের ক্লাসটা উঠে যাচ্ছিল, তারপরে আমরা গিয়ে বসলাম। তো এক একটা ব্যাপার হলো কি, ডান্স ক্লাসের পরে সব গার্জেনদের ডেকে আবার কথা বললো, কি মানে ব্যাপার না ব্যাপার, বাচ্চাকে কি করতে হবে, কোন নাচটা আজকে তোলানো হলো। তো আমার মেয়ের নাচের ক্লাসের পরেও ঠিক আরেকবার আমাদেরকে ডাকলো, ডেকে দেখালো। আর দেখতে পাচ্ছ কাহিনী একদম সামনে দাঁড়িয়ে। তো আমি যেমন ভেবেছিলাম, কাহিনী বেশ ভালোই নাচটা করছে আশা করি। আর ওর ভালোবাসা রয়েছে নাচের সঙ্গে। তো আরও অনেক দূর এগোবে, তবে প্র্যাকটিসটা করতে হবে। তো বাচ্চা মানুষ তো ভীষণই চাপ হয়ে যাচ্ছে, এটাও বুঝতে পারি। কারণ অনেকটা ওদের পড়া থাকে, তারপরে আবার প্র্যাকটিস। তো দিন শেষে খেলার সময়টাই না ওরা পায় না। তবু আমার মেয়ে তো পড়া বাদ দিয়ে খেলাটাই বেশি করে। তো যাই হোক, প্র্যাকটিসটা করাতে হবে ভালো করে। আর তারপরে ডান্স ক্লাসের পরে দেখো বেরিয়ে পড়লাম। এরপরে কিন্তু আরও আরেকটা ডান্স ক্লাস আছে, মানে ওদের ডিভাইডেড করে দিয়েছে প্রত্যেকটা এজ হিসাবে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সাথে সাথে যেহেতু আমার মা ছিল সাথে, মানে কাহিনী দিননি, তো বায়না শুরু, এটা খাবার খাবো ওটা খাবার খাবো। তো ওর খাবার কিনতে চলে গেলাম। আর এর পাশেই না একটা ফুচকার দোকান বসে, খুব দারুণ ফুচকাটা বানায়। তো ফুচকার সামনে থেকে চলে আসবো না খেয়ে, এরকম সাহস কারুরই নেই। তো আমার কি করে থাকবে বলো? তো আমরা চলেও গেলাম ফুচকা খেতে। কিন্তু আমি না খুব বেশি টাকার ফুচকা খেতে পারি না, 10 টাকাই ইনাফ। আর টক জলটাও অনেকটা পরিমাণে খাই। তো যাই হোক, ফুচকার দোকানে বেশি ভিড় ছিল না মোটামুটি, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে ফুচকা খাওয়া। আমার বেশ ভালোই হয়েছে, পরপর দুদিন ফুচকা খেতে পারবো, মানে দুটো নাচের ক্লাস এখানেই। এসে পর এসি ছেড়ে শুয়ে পড়েছি, এত পরিমাণে বাইরে গরম লাগছে, মানে একটু খানিকক্ষণ রেস্ট নিয়ে নিই। উফ, কোথা থেকে এলে আর মনে হয় এখন মানে একটুখানি আগে জামা কাপড়টা ছেড়ে হাত মুখটা ধুয়ে একটু রেস্ট নিই। আর ভালো লাগে না। তো একটু চা খাবো, যেহেতু ফুচকা খেয়েছি একটু পরেই খাবো। আর এই বাড়ি আসা মানে যেহেতু আমার দুধ চা, সে তো একটু পরে খাবো। আর ব্যাপার হলো আমি একটু পার্লারে যেতাম, আইব্রো করতে হবে। তো কখন কি করব বুঝতে পারছি না, কালকে কিভাবে যাব। তো দেখি, দেখা যাক তারপরে। তো খানিকক্ষণ একটু রেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো আমি ডাল টাল বসিয়ে দিয়েছি রাতের বেলা। আর মা এনেছে এখন তরকার রুটি। ডালটা সেদ্ধ অবস্থায় রাখবো, কিন্তু ফ্রিজ যেহেতু ঘরে নেই, তো ডালটা থাকবে কিনা এই গরমে আমি জানি না। ডাল সেদ্ধটা থাক, কালকে সকালে খেয়ে নেব। আর এখন তরকারি রুটি, কারণ তরকারি রুটি ছাড়া যাবে না, তরকারি রুটিটা খেতে হবে। আর প্রচণ্ড পরিমাণে আমার হাত পা যন্ত্রণা করছে, হাত পা না মানে পা যন্ত্রণা করছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তরকারি রুটিটা খেয়ে নিই আগে, তারপরে কথা হবে তোমাদের সাথে। আজকে তো পার্লারে যাওয়া হলো না, কালকে যাব। আর এই চুলগুলো কি আমার কখনোই বড় হবে না? এই চুলগুলো যে এখানটায় পড়ে থাকে, কি বাজে যে দেখতে লাগে। এই যেই কটা চুল, চুল বাজে না আমি বাজে? কি সাংঘাতিক, এত বড় কথা বলছে তোমার চুল বাজে না, তুমিই বাজে। বা দাঁড়াও, আর কয়েকদিন পরে, মানে জাস্ট আর কয়েকদিন পরে যাব ডাক্তারের কাছে, তারপরে আমার হেয়ারের স্কিনের কোনো প্রবলেম থাকবে না, একটা
হেলদি স্কিন হেয়ার হয়ে যাবে আমার, কি আনন্দ। আর তো ট্রিটমেন্ট নেবই এরপরে, মাসে মাসে একটা, কিছু করা হচ্ছে না। তা আমার লিপস্টিকের শেডটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি তো লিপস্টিক ইউজ করতাম না আগে, লিপ গ্লসই ইউজ করতাম, তো লিপস্টিকটা নিয়েছি আর বেশ হালকা করে পরেছি, বেশ ভালো পিঙ্ক পিঙ্ক শেড। আগের দিন একটা নিউড পরেছিলাম পুরো, আর আজকে একটা হালকা নিউড পিঙ্ক। তুমি একটা রুটি খাবে? তো চলো আগে খেয়ে নিই। আর তারপরে একটু রাতের দিকে কাহিনীর একটা দিদি এলো কাহিনীর সাথে খেলা করতে। তো যাই হোক, ভীষণই মজাভাবে আজকের দিনটা কাটলো। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর ততক্ষণ অবধি টাটা। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা ঝটপট সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলো না। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। ভালো থেকো তোমরা সবাই।